السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. তালবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র পরিসরে আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ৭ নম্বর আলিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ সাহেব, অনুষ্ঠানের প্রধান বক্তা মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব, উপস্থিত এলাকার সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা সবাই মিলে আজকের এই মাহফিলে বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যাবতীয় দরুদ ও শান্তি বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, আমি হলাম তো সবারই একবার বলা যায় ভাকা মুরগি ডাল বরাবর একটা কথা শুনেছেন না? তা আমি কথা লম্বা করবো না, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো প্রধান বক্তা মহোদয়কে নিয়ে আসার জন্য। তারপরে প্রধান বক্তা মহোদয় আসা পর্যন্ত যতটুকু সময় আপনারা যদি ধীরে স্থির ভাবে বসেন তাহলে কিছু কথা বলবো, আর যদি ওঠাউঠি করেন তাহলে এক্ষুনি আমি ছেড়ে দেবো, নাকি করবেন? সবাই ধীরে স্থির ভাবে বসেন। আমি কোরআনে কারিমের একটি আয়াত পড়েছি, সূরা বাকারা 208 নম্বর আয়াত। কত নম্বর? 208 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে পড়ো। অল্প একটু ঢুকলাম, কিছু মানলাম না, ইচ্ছা মতো চললাম, এইরকম হওয়ার কোনো গুরুত্ব নেই। আল্লাহ পাক বলে দিলেন ইসলামের অনুশাসন মানতে হবে পুরাটাই। কতটুকু মানতে হবে? পুরাটাই, সাধ্য অনুযায়ী। সাধ্যে কুলাচ্ছে না সেখানে ওজোর থাকলে সে মাসালা আলাদা, কিন্তু সাধ্য অনুযায়ী পুরাটা ইসলামের বিধিবিধান কি করতে হবে? মানতে হবে। ইসলামের বিধান পুরাটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুরাটা না মানলে কি হয়? একটু আগে আলোচনা শুনতেছিলাম না, শয়তান ফাঁকায় ফাঁকায় বসে, শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান পুরাটা না মানলে যেখানে বাদ দিব সেখান থেকেই আপনার আমার ভিতরে ঢুকে আপনাকে আমাকে জান্নাতের পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করে আমাদেরকে বিপদগামী করে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জন্য আল্লাহ পাক এই কথা বলার, পুরাপুরি ঢুকে পড়ো এই কথা বলার সাথে সাথে পরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু না গোপন শত্রু? আল্লাহ এই আয়াতে বলে দিলেন প্রকাশ্য শত্রু। আচ্ছা, প্রকাশ্য শত্রু বলে যাকে জানা যায় তার সাথে বন্ধুত্ব করবে কেউ? তাকে দাওয়াত করে খাওয়াবে? তাকে বাড়ি কাজের জন্য কেউ নিবে? যদি জানা যায় ওই লোকটা চোর, বাড়ির ভিতরে কাজ করতে কেউ নেবেন? বাড়ির আটঘাট জেনে নেবে সাথে সাথে কবে যা করার করবে। যদি জানেন ওই লোকটা সন্ত্রাসী, ওই লোকটা খারাপ, ওই লোক আপনার জন্য ক্ষতিকর, তাহলে সেই লোকের সাথে আপনি সখ্যতা গড়ে তুলবেন? যদি কেউ তোলে তার বুদ্ধি বেশি না কম? আল্লাহ পাক এটি সহজ করে বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান দুই ধরনের। কয় ধরনের? শয়তান কয় ধরনের?
একটা দেখা যায় আর একটা দেখা যায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস বলা হয়েছে না, জিনদের দেখা যায়। এই শয়তানের এই গায়েবী শয়তানের এই অদৃশ্য শয়তানের পাওয়ার সবচেয়ে আবার বেশি। ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে না যে আল্লাহ তুমি আমার একটা ক্ষমতা দাও অন্তত, যে আদম সন্তানের সামনে থেকে, উপর থেকে, পিছন থেকে, সামনে থেকে, মানে একেবারে তার শরীরের সব দিক থেকে, তার একেবারে শিরায় উপশিরায়, তার রক্তে মাংসে, তার একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেন আমি তাকে ওয়াসওয়াসা দিতে পারি, এই পাওয়ারটা আমার দিতে হবে। তো আল্লাহ পাক তার পাওয়ার দিয়েছেন না দেয়নি? আল্লাহ পাক তার পাওয়ার দিয়েছেন না? তা পাওয়ার দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আমার প্রকৃত বান্দা তাদের তুমি কোনো ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে কোনো কাজ করতে পারবে না। আমার সংক্ষিপ্ত আলোচনা হবে আজকে শয়তান আমাদের কিভাবে বিপদগামী করে, কখন করে, আর তার থেকে বাঁচার উপায় কি। এই জিনিসটা আমাদের একটু শোনার দরকার আছে না? আমরা এরপরে অনেক পোলাও বিরানি, অনেক সুন্দর জ্ঞান গভীর আলোচনা শুনবো। যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে আমাকে দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত করবে, যে আমার সর্বনাশের মূল, সে কোন কায়দায়, কখন, কিভাবে আমার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হয়, সেই আটঘাটগুলো যদি আমার জানা থাকে আর সেই ব্যাপারে যদি আমি একটু সতর্ক থাকি, তাহলে এই শত্রুকে মোকাবিলা করা সহজ হবে, তাই না? আলোচনা লম্বা হলেও আমি লম্বা করব না। নাম্বার 1, সহিহ বুখারীর হাদিস, সম্ভবত 1074 নম্বর হাদিস। সহিহ বুখারীর হাদিস, এবং হাদিসটি একেবারেই সহিহ, এতে কোনো সন্দেহ নেই। সকল উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরামের মতে এই হাদিসটি একেবারেই সহিহ। শয়তানের শয়তানি, তার শত্রুতা শুরু হয় বনি আদমের উপরে কখন থেকে? সকাল থেকে। সকাল মানে একেবারে ভোর থেকে। ওর যত পাওয়ার আছে, যত শক্তি আছে, সকল শক্তি, সকল বিদ্যা বুদ্ধি, সব কিছু প্রয়োগ করে সবে সাদেকের আগের থেকে প্রত্যেকটা বনি আদমের, আমি একেবারে বাংলা হাদিস বলছি, আলা উনুকিহি, একেবারে মাথার পিছন দিকে শয়তান তার জাদু দিয়ে, তার মন্ত্র দিয়ে 3টা গিরো দেয়। কটা গিরো? এখন যদি বলেন মাথার পিছন দিকে গিরো দেয়, এটা আবার কিরকম? যুক্তিতে তো খাটে না। এটা গায়েবের ব্যাপার। যেরকম জিনও অদৃশ্য জিনিস, ওর গিরাও অদৃশ্য। যেহেতু সহিহ হাদিসের কথা, এটার উপরে বিশ্বাস রাখা ওয়াজিব। এটা যুক্তিতে টেকে না বলার কোনো সুযোগ নেই, কারণ গায়েবের উপরে বিশ্বাস রাখা কি ইমানের একটা অঙ্গ না? এটা গায়েবের বিষয়। গিরা দেয়, সহিহ হাদিসের কথা, অতএব গিরা দেয়, এটা সত্য। কি করে গিরা দেয়? সব মন্ত্রতন্ত্র পড়ে বনি আদমের সকাল থেকে যেন তাকে বিপদগামী করতে পারে, এই জন্য পিছন দিকে 3টা গিরা দেয়। গিরা দিয়ে ও তো মনে করে জাদু মন্ত্র, পৃথিবীর যত জাদুকর আছে সব জাদুকরের শ্রেষ্ঠ জাদুকর সে, সব মন্ত্রতন্ত্র সেরা মন্ত্র তার জানা আছে। তো সবকিছু পড়েই সে, তার মন্ত্র পড়ে সে ফুফা দিয়ে বনি আদমকে সত্যের পথ থেকে, হেদায়েতের পথ থেকে, আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য সব কায়দা কানুন প্রস্তুত করে প্রতিটি বনি আদমের। এখন আল্লাহ পাক বনি আদমকে আমাদের বাঁচার পথ বলে দিয়েছেন। বলে দিয়েছেন না? আপনারা জানি তো, হাদিস জানি সবাই, লম্বা করে বলার দরকার নেই। কি করে? যদি কোনো বনি আদম মুমিনেরা সকালে আজান দিলেই উঠতে হবে,
যদি ঘুম থেকে জাগার সাথে সাথে বলে, জিকির করে, যদি সেই ঘুম থেকে জাগার জিকিরটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, বলেন, জোরে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথাটুকু যাদের জানা নেই, মুখস্থ নেই, মুখস্থ করে নেই। মুখস্থ না হলেও আল্লাহর শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ। কিচ্ছু জানেন না, ঘুম থেকে উঠেই আগে বলবেন আলহামদুলিল্লাহ। কেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর শুকরগুজার করছি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি বা'দা মা আমাতানা, আমার মরে যাওয়ার পরে আল্লাহ, যে আল্লাহ আমাকে আবার জীবিত করেছেন। ঘুমানো মানে মরে যাওয়া না? যদি জাগ্রত না হয়, আল্লাহ পাক যদি চেতনা না করেন, তাহলে আমরা ওই তো মরেই গেলাম। ওটাই আমার শেষ নিঃশ্বাস, শেষ জাগ্রত হওয়া হয়ে যেতে পারে, ওই নিদ্রাও চির নিদ্রা হয়ে যেতে পারে। তাহলে ঘুম থেকে উঠেই আগে কি করতে হবে? দোয়াটা না জানলেও আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর শুকরগুজার করছি যে আল্লাহ মৃত্যুর পর আমাকে আবার পুনর্জীবিত করেছেন, আর যার কাছে আমাকে ফিরে যেতে হবে, এটা মনে রেখে দোয়া মুখস্থ না থাকলেও ঘুম থেকে ওঠার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে উঠবেন। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও যত জাদু মন্ত্র, একেবারে চূড়ান্ত যত জাদু মন্ত্র তার জানা আছে, সবকিছু পড়েছে, ফুদেছে, গিরাদেছে, আর এইটুকু আলহামদুলিল্লাহর পাওয়ারটা হলো এই, অটোমেটিক শয়তানের একটা গিরা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে শুধু ওয়াজ শুনলে হবে না, যারা এটা আমল করেনি সকাল থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি এটি আমরা ফলো না করি, তাহলে সারা দিনটাই শয়তানের সাথে দোস্তি করে চলবে। আপনার আমার এই চির শত্রুর সাথে সে আমাকে ক্ষতি করেই ফেলবে, তার ক্ষতি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। নাম্বার 2 নম্বর গিরা খোলার মন্ত্র কি? যদি সে এবার উঠে ওযু করে, এই ওযুর পাওয়ারটা এত বেশি যে শয়তান সারা রাত মন্ত্র পড়ে যা গিরে দেছে সবকিছু তছনছ হয়ে যাবে, অটোমেটিক দ্বিতীয় গিরাটা খুলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে 3 নম্বর গিরা আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি সে 2 রাকাত সালাত আদায় করে, সে তাহিয়াতুল ওযু হতে পারে, সে তাহাজ্জুদের সালাত হতে পারে, সে ফজরের আগে 2 রাকাত সালাত হতে পারে, যে কোনো 2 রাকাত সালাত আদায় করার সাথে সাথে 3 নম্বর গিরাটাও খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক বনি আদমকে শয়তান সকালে জাদু করে, আর 3টা গিরা দিয়েই জাদু করে। এর থেকে বের হতে গেলে যে মন্ত্র আল্লাহ পাক আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, সেটা কি? 1 নম্বর, উঠে আল্লাহর শুকর করতে হবে, জিকির করতে হবে। নাম্বার 2, ওযু করতে হবে। নাম্বার 3, 2 রাকাত সালাত আদায় করতে হবে, সালাত, ফজরের সালাত আদায়ের আগে। এখন তো মানে ফজরের সালাতে এখন যায় 2-4 জন পাওয়া যায়, তালবাড়ি মসজিদে মনে হয় একটু বেশি পাওয়া যায় নাকি? রাত যখন কমে যায়, ফজরের সালাতে মুসল্লি পাওয়া খুব দুষ্কর হয়। আর আমাদের এই কালচারে হয়েছে না, দেখেন এখনো মুসল্লি সব আসেনি, প্রধান বক্তা আসবে রাত 12টার পরে সভা শুরু হবে, আর ফজরের নামাজ পুরো কাজা হবে। যারা সবার আয়োজক থাকে ওদের ফজরের নামাজ মাপ। এই কালচার বাদ দিতে হবে, সকাল সকাল আসতে হবে, সকাল সকাল সভা শেষ, ফজরের আগে যেন ঘুম ভেঙে যায়, ঘুম নষ্ট করে ফজর কামাইয়া, ফজর নষ্ট করে নসিহত শোনা, এই কালচার আমাদের বাদ দিতে হবে। শয়তান আমাদেরকে চারিদিক থেকে আস্তে পিষ্টে বেঁধে ফেলেছে। একটা উপায় বললাম, এটি আমরা আগামীকাল ফজর থেকে সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। শয়তানকে কাবু করতে যদি সকালেই না পারা যায়, এই কাজটি না করা যায়, তো সারাদিন তার শয়তানের গোলামি করে যেতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজে প্রথমেই শয়তানের গোলামি ছিন্ন করে, শয়তান থেকে, শয়তানের শত্রুতা থেকে মুক্ত হওয়ার জন্য
আল্লাহ পাক প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে বিধান, যে নিয়ম, যে কানুন শিখিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের সকালটা যেন হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। শয়তান আপনার বাড়িতে আপনার খাওয়ায়, আপনার উঠা বসায়, সব ক্ষেত্রেই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য শয়তানকে পরাজিত করতে আরেকটা কি করতে হবে? আপনি যখন বাড়িতে ঢুকবেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা মহোদয় আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন, এক্ষুনি আপনারা তার অত্যন্ত মূল্যবান আলোচনা শুনবেন। আমি যে বিষয়টি বলছিলাম, আমাদের চির শত্রু, তার এই শত্রুতার কৌশল এবং তার থেকে আমাদের বাঁচার উপায়টা সবারই একটু ধারণা থাকা দরকার। বাড়ি ঢুকিয়ে আমরা কেউ সালাম দিতে জানি না, আর বউকে সালাম দেওয়াটা খুব লজ্জার ব্যাপার নাকি? বাড়ি ঢুকতে হবে, যদি বিসমিল্লাহ বলে ঢোকেন আর সালাম দেন, তাহলে শয়তানকে পরাজিত করতে পারলেন। আর যদি না ঢোকেন, বিসমিল্লাহ যদি না বলেন, ঢোকার সময় বাড়িওয়ালাদের যদি সালাম না দেন, সে শয়তান ওই সাথে শরীক হয়ে যাবে। খাওয়ার সময় আপনার আমার খাওয়াই শয়তান শরীক হয়, শুনেছেন না হাদিস? আমি হাদিসের রেফারেন্সে যাচ্ছি না, খুব সংক্ষেপে বলে শেষ করব। খাওয়াই শয়তান শরীক হয়, যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে সেই সাথে শয়তান খায়। হাদিসের কথা, আপনার সহি হাদিসের কথা। তা শয়তান আপনার সাথে খাক, এটা কে চায়? চান সবাই? আপনি বিসমিল্লাহ বললেন, আপনার ছোট্ট বাচ্চা বলিনি, ওই দিক থেকে সে ঢুকে পড়বে। আপনার স্ত্রী বলিনি, ওই দিক থেকে সে ঢুকে পড়বে। তাহলে ছোট্ট বাচ্চাদেরকেও ছোট থেকে একেবারে যখনই কথা বলতে শেখে, যখন দুধ খায়, কথা বলতে পারে না, তখন মা তাকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে। কি নিয়ম মেনে চলতে পারবো না? কঠিন নাকি? শয়তানকে পরাজিত করার খুব সহজ সহজ কৌশল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু হবে, শয়তান পরাজিত। কোনো কাজ নেই তার। বাড়ি থেকে বের হবেন, যদি কেউ বলে বের হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কি বলেন? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু বলে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহর ফেরেশতারা কি বলেন? কুফিতা ওয়াকিতা, ওর জন্য আপনার জন্য যথেষ্ট হয়েছে। আপনাকে শয়তান থেকে সুরক্ষিত রাখা হবে। এভাবে হাদিসের আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানকে পরাজিত করার কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তা আমাদের মনে থাকে না, যদিও শুনি, যদিও জানি। বাড়ি থেকে বের হওয়ার সময় এটা অভ্যাসে পরিণত করতে হবে, তাহলে শয়তানকে পরাজিত করা সম্ভব হবে। একেবারে ওয়াল টাইম বাথরুমে শয়তান বাস করে, ওখানেও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ঢোকার সময় কি বলতে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইজ, এটা জানি। কিন্তু তার আগে আবার আরেকটা দোয়া আছে, ওটা আমরা হয়তো জানিও না, বলতে অভ্যস্ত না। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তারপরে পায়খানায় বাথরুমে ঢোকার দোয়াটা যদি আমি পড়েন, বিসমিল্লাহর পাওয়ারটা এইরকম যে ওই ঘরে যেহেতু সবার কাপড় খুলতে হয়, তাই না? এই এমন কোন মহারতী নেই। আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে, বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলি যারা পড়ে, তারা কিরকম তো মানে জানতে বাকি নেই। একজন বাথরুমের ভিতরে দেওয়ালে লিখে আসছে, এই ঘরটা এমন একটি ঘর যে যত বড় মহারতী হও, মাস্তান হও, এখানে এসে কাপড় খোলা লাগবে। কাপড় খুললে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। লজ্জাস্থানের উপরে শয়তানের ওয়াসওয়াসাটা বেশি হয়। এই জন্য আল্লাহর নবী তাকে পরাজিত করার জন্য আপনাকে আমাকে শিখিয়েছেন কি? বাথরুমে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে, তাহলে শয়তানের চোখ অন্ধ। ওর মন্ত্র যত শক্ত হোক না কেন, এই বিসমিল্লাহর পাওয়ার এত বেশি যে শয়তানের চোখ আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। কাজেই
শয়তানকে পরাজিত করার খুব ছোট ছোট দোয়া, ছোট ছোট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই বুঝতে পারছেন? তো এটাও পড়বেন, শয়তান পরাজিত হবে। প্রতিটা ক্ষেত্রে আমাদের শরীর বন্ধ করার অনেক তাবিজ আছে, কবজ আছে। হুজুরের কাছে গেলে হুজুর ভয় লেগেছে, শরীর বন্ধ করে দিতে হবে। বাড়ি জিন পরি ইত্যাদি উপদ্রব, শরীর বন্ধ করতে হবে, বাড়ি বন্ধ করতে হবে। যত রকমের তাবিজ কবজ এটা সেটা দিয়ে শরীর বন্ধ করার প্রেসক্রিপশন হুজুররা দেয়, বেশিরভাগ শিরক, কমপক্ষে বিদআত। আল্লাহর নবী শরীর বন্ধ করার দোয়া শিখিয়ে দিলেন। যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 মাররা, 100 বার যদি কেউ পড়ে নেয়, যদি কেউ 100 বার পড়ে নেয়, শুধু শয়তান বন্ধ না, তার শরীরে সারা দিনের জন্য শয়তান কোনো অসুবিধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। শরীর বন্ধ, সুন্নতি শরীর বন্ধ, শুধু শরীর বন্ধ না, এইটা যদি মেয়াদা মাররা 100 বার পড়ে নেয়, তাহলে তার জন্য অনেক অফার আছে, অনেকগুলো, 4টি। প্রথম হলো 10টি গোলাম আজাদ করার নেকি হবে তার। 10টি গোলাম আজাদ করতে যা টাকা লাগে, তা আমাদের ইউনিয়ন কারণে এত টাকা বেশি লাগে এবং এত বেশি ফজিলত। 10টি গোলাম আজাদ করার নেকি আল্লাহ ভক্তকে দিবেন। সুবহানাল্লাহ। কম মিনিট লাগবে, খুব বেশি 7-8 মিনিটের বেশি লাগবে না। 2 নম্বর, 100 নেকি দেবেন। 100 নেকি কম হয়ে গেল কেন? জেনেই নাকি জাল হাদিসের নেকি না, জাল নেকি না, 100 খুব ওয়েটফুল নেকি, 100 গুনাহ মাফ। আর 4 নম্বর হলো আল্লাহ পাক সারা দিনের জন্য শয়তান থেকে তাকে সুরক্ষিত রাখবেন। তাহলে শয়তান থেকে আমরা কি সবাই বাঁচতে চাই নাকি? অনেকগুলো আয়াতুল কুরসি আছে, সূরা নাস, ফালাক আছে, বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাগ হলো বা সব সময় এটি স্মরণ করবেন। আমি সময় লম্বা করার ধৃষ্টতা দেখাতে চাচ্ছি না। আমাদের সামনে মোহতারাম আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মুফতি মীর মুয়াজ্জিম হোসেন সাহেব মহোদয়, তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে এই মূল্যবান আলোচনা শুনবো। শয়তান থেকে বাঁচার কয়েক